একটা কথা আমি নিজের লাইফে রিয়েলাইজ করেছি যে লাইফে বেশিরভাগ প্রবলেমস, কষ্ট, চিন্তা এই সব কিছুর পিছনে আমরাই দায়ী। আমরা নিজের লাইফটাকে এতটাই কমপ্লিকেটেড বানিয়ে দিই যে সেই কমপ্লিকেশনস থেকে আমরা আর বেরোতে পারি না। ফর এক্সাম্পল, ভেবে নাও তুমি একটা মানুষকে খুব ভালোবাসো, সেই মানুষটাও একসময় তোমাকে হয়তো খুব ভালোবাসতো, কিন্তু এখন সেই মানুষটা তোমার ছেড়ে দিয়ে চলে যাচ্ছে। আর তুমি কি করছো? তুমি তার হাতে পায়ে ধরছো, তুমি নানানভাবে চেষ্টা করছো সেই মানুষটাকে জোর করে নিজের কাছে ধরে রাখার, কিন্তু সেই মানুষটা থাকছে না তোমার সাথে। আর এখান থেকেই শুরু হচ্ছে নানান রকমের কষ্ট, কমপ্লিকেশনস, চিন্তা, স্ট্রেস, ডিপ্রেশন। এই জিনিসগুলোকে কি করে হ্যান্ডেল করা যেতে পারে? ঈশ্বর না অনেকগুলি কথা বলেছে, আমাদের গীতায় অনেক কিছু সুন্দর সুন্দর কথা লেখা আছে। যদি আমরা সেটাকে বুঝতে পারতাম তাহলে আমাদের লাইফে এত প্রবলেমস হতো না। আজকে এমনই 3টে কথা যেটা ঈশ্বর বলেছেন তোমাদের সাথে আমি শেয়ার করব। প্লিজ এই কথাগুলোকে মন দিয়ে শুনো, বিশ্বাস করো এতে তোমার লাইফ অনেকটা পাল্টে যাবে যদি তুমি এই কথাগুলোকে নিজের লাইফে অ্যাপ্লাই করতে পারো বা যদি এটাকে বুঝতে পারো। আমিও নিজের লাইফে অ্যাপ্লাই করছি আর বিশ্বাস করো লাইফ আগের থেকে অনেক বেটার হয়ে গেছে। আরও হওয়া বাকি, এখনও শিখছি, কিন্তু সত্যি লাইফ অনেকটা পাল্টে গেছে। তাই আজকের এই ভিডিওটা খুব ইম্পর্টেন্ট। ভিডিওটাকে শেষ অবধি দেখো এবং একটা ছোট্ট রিকোয়েস্ট করবো যে যারা যারা এখন পর্যন্ত আমার চ্যানেল সাথে সুমন্তকে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ একটু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। এতে আমি অনেক মোটিভেশন পাবো এবং হাইপ করার একটা অপশান আছে। ভিডিওটা দেখার পর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে ওটাকে প্লিজ একটু হাইপ করে দিও। তো চলো আর সময় নষ্ট না করে আজকের এই ভিডিওটা শুরু করা যাক। দেখো, আমি জানি না তোমাদের মধ্যে কতজন গীতা পড়েছো, আমিও পুরোটা পড়িনি, বাট বিটস অ্যান্ড পার্টসে আমি পড়ি যখনই স্কোপ পাই, এবং বিশ্বাস করো অনেক কিছু শিখতে পাই আমি, অনেক কিছু। আর নিজের লাইফে যখন সেগুলোকে অ্যাপ্লাই করে দেখেছি তো সত্যি অনেক রেজাল্টস পেয়েছি। আগের থেকে আমি এখন অনেকটা শান্ত হয়েছি, মনের ভেতরে একটু শান্তি আছে যেটা আগে সত্যি ছিল না। আর এখন গিয়ে বুঝতে পারি যে নিজের লাইফটাকে সত্যি আমি নিজেই খুব কমপ্লিকেটেড বানিয়ে রেখেছিলাম। তো বিষয়টা হচ্ছে আজকে এমনই 3টে কথা তোমাদের সাথে আমি শেয়ার করব যেটা 100% তোমার লাইফে কাজে দেবে এবং তোমাকে তোমার এই কষ্টের থেকে, তোমার এই স্ট্রেস থেকে বার করবে, তোমাকে বোঝাবে যে তোমাকে কিভাবে এই সিচুয়েশনসগুলোকে হ্যান্ডেল করতে হবে। তাই আজকের এই ভিডিওটা খুব ইম্পর্টেন্ট। এবার আসবো প্রথম কথাটা, যেটা গীতায় খুব ভালো করে লেখা আছে। সেটা আমরা অনেক সময় এই শ্লোকটা হয়তো শুনেছি, কর্মণ্যে বাধিকারস্তে মা ফলেষু কদাচনা। কর্মণ্যে বাধিকারস্তে মা ফলেষু কদাচনা। এটা সত্যি আমার মনে হয় সব থেকে ভালো কথা, যেটা পুরো লাইফটাকে পাল্টে দেবে। ইটস অল অ্যাবাউট ইয়োর মাইন্ডসেট। এই কথাটা আমার মাইন্ডসেটটাকে চেঞ্জ করে দিয়েছে। এই কথাটা আমি অনেকবার নিজের ভিডিওজের মাধ্যমে বলেছি। সেটা হচ্ছে যে তোমাকে তোমার কর্মটা করে যেতে হবে। এটাকে খুব ভালো করে বোঝো। ফর এক্সাম্পল, তুমি একটা মানুষকে ভালোবাসো, যেটা আমি প্রথমেও বলছিলাম যে তুমি একটা মানুষকে ভালোবাসো। সেই মানুষটাও এককালে দাবি করেছিল যে সে তোমাকে খুব ভালোবাসে, কিন্তু দেন আস্তে আস্তে তোমাদের মধ্যে প্রবলেম স্টার্ট হলো। এবার সেই মানুষটা তোমায় ছেড়ে দিয়ে যাচ্ছে। তোমার হাতে কি আছে? যখনই কোনো প্রবলেম আসবে না, সবসময় এটা ভাববে যে আমার হাতে কি আছে, আমি কি করতে পারি, আমার কি করণীয়। তোমার যেটা করণীয় তুমি সেটা করো। কি করণীয়? যে হ্যাঁ, আমি ওর সাথে কথা বলতে পারি, ওকে জিজ্ঞেস করতে পারি যে ওর কি প্রবলেমস হচ্ছে, ও কি চায়, খোলাখুলি কথা বলতে পারি। আমার হাতে কিন্তু এটা নেই যে আমি ওর ভেতরে ভালোবাসাটাকে ঢুকিয়ে দেব। ও যখন বলছে ভালোবাসে না বা তোমাকে ইগনোর করছে, অ্যাভয়েড করছে, দ্যাট মিনস ও ভালোবাসে না। আর তুমি কারোর ভেতরে জোর করে ভালোবাসা পুট করতে পারবে না। এই জিনিসটাই ম্যাক্সিমাম লোক বোঝে না। সে তাকে জোর করতে থাকে, সে চায় সেই মানুষটাকে ধরে রাখতে। বাট তোমাকে এই জিনিসটাকে বুঝতে হবে, এই কথাটা বুঝতে হবে যে তোমার হাতে আউটকামটা নেই।
তোমার হাতে রেজাল্ট নেই, তোমার হাতে আছে শুধু তোমার কর্মটা। যেমন যখন আমরা পরীক্ষা দিতে যেতাম স্কুলে, তখন পড়াশোনা করাটা আমাদের হাতে ছিল, অ্যান্ড দ্যাট ওয়াজ আওয়ার ইন্টেনশন, যে আমি কোন ইন্টেনশনে পড়াশোনা করছি। আমি মন থেকে খুব অনেস্টলি ভালো করে পড়াশোনাটা করেছি, কোনো ফাঁকি দিইনি, এটা আমার হাতে আছে। রেজাল্টটা কি হবে, কোশ্চেন পেপার কি আসবে, কোন টিচার সেদিন গার্ড দিতে আসবে, তুমি কত মার্কস পাবে, এটা তোমার হাতে নেই, কোনো সময়ই ছিল না। এই জিনিসটা যেদিন তুমি বুঝে যাবে না, সেদিন তোমার লাইফের ম্যাক্সিমাম প্রবলেম সলভ হয়ে যাবে। কোনো জিনিসকেই তুমি নিজের থেকে জোর করে কন্ট্রোল করার চেষ্টা করো না, শুধু সেটাই করো যেটা তোমার হাতে আছে। তুমি একটা মানুষকে একবার বোঝাতে পারো, দুবার বোঝাতে পারো, তিনবার বোঝাতে পারো, তারপর যদি তুমি দেখো যে সেই মানুষটা বুঝছে না, তাহলে তাকে ছেড়ে দেওয়াটাই একমাত্র উপায়। তোমার হাতে সেটা নেই, এই জিনিসটাকে বুঝতে হবে। আর এখান থেকেই আসে দ্বিতীয় নম্বর কথাটা, সেটা হচ্ছে এই কমফর্ট জোনে থাকা। অনেক সময় না আমরা নিজের কমফর্টটাকে ভালোবাসা মনে করি। এই মানুষটা যখন আমাকে ছেড়ে দিয়ে যাচ্ছে, তখন আমার এটা মনে হচ্ছে যে আমি ওকে ছাড়া কি করে থাকবো, আমার অভ্যেস আছে, আমার অ্যাটাচমেন্ট আছে, আমার অনেক নিডস আছে, আমার প্রয়োজন আছে। এই জিনিসগুলো তোমাকে সেই মানুষটার দিকে টেনে নিয়ে যায়, তুমি তাকে ছাড়তে চাও না, তুমি তোমার কমফর্টের বাইরে বেরোতে পারো না। এটাই হচ্ছে সবচেয়ে বড় প্রবলেম। লাইফ স্টার্ট হয় কমফর্ট জোনের ওই পারে। যারা কমফর্ট জোনের ভেতরে থাকে তারা লাইফে কখনোই এগোতে পারে না। দেখো মহাভারতে যদি তুমি দেখো, শ্রীকৃষ্ণকে যখন অর্জুন বলেছিল যে আমি এই যুদ্ধটা লড়তে পারবো না, কেন সামনে আমার ভাইরা আছে, আমি তাদের সাথে কি করে লড়বো, আমি পারবো না। কিন্তু তখন শ্রীকৃষ্ণ তাকে বলেছিল যে তোমাকে এটা করতে হবে, তোমাকে তোমার কমফর্টের বাইরে বেরোতে হবে, তোমাকে তোমার ধর্মটা পুরো করতে হবে, তোমাকে তোমার কর্মটা পুরো করতে হবে। এটা কোনো লেকচার নয়, এটা রিয়ালিটি। যারা কমফর্টের ভেতরে থাকে তারা কখনই এগোতে পারে না। তুমি যদি জিমে গিয়ে বডি বানাতে চাও, তোমাকে কমফর্টের বাইরে যেতে হবে, তোমাকে এক্সারসাইজ করতে হবে, তোমাকে তোমার মাসলসগুলোকে ভাঙতে হবে, নিজের উপরে অত্যাচার করতে হবে, তবে গিয়ে সেটা হবে। কোনো জিনিসই সহজে পাওয়া যায় না। যেটা তুমি সহজে পাবে সেটা কোনো কাজের নয়, সেটা ইউজলেস। আর 3 নম্বর কথাটা হচ্ছে যে নিজের পাস্ট, নিজের অতীতকে ছাড়ো। আজকে এই মানুষটাকে তোমার ছাড়তে অসুবিধে হচ্ছে কেন কি তুমি পাস্টে পড়ে আছো, যে পাস্টও এরকম করতো, সারাদিন কথা বলতো, এটা করতো সেটা করতো, এরকম হয়েছিল, ও এই জিনিস আমাকে দেখিয়েছিল, ও এতটা ভালোবাসা দিয়েছিল। এগুলো সব পাস্ট। পাস্টের কোনো অস্তিত্ব নেই। হ্যাঁ, কিছু কথা আমাদের মনের ভেতরে ডেফিনেটলি থেকে যেতে পারে, কিন্তু সেটার আর কোনো অস্তিত্ব নেই। তুমি সেটা নিয়ে সারা জীবন চলতে পারবে না। যারা পাস্টে বেঁচে থাকে তারা কখনোই এগোয় না। কি করে এগোবে? তুমি পাস্টে আছো, পিছনে আছো। এগিয়ে যাওয়ার জন্য তোমাকে এগোতে হবে, ফিউচারের কথা ভাবতে হবে, প্রেজেন্টে ফোকাস করতে হবে। তাই পাস্টটাকে তোমাকে ছাড়তে হবে। আর এই রুলসগুলো হচ্ছে লাইফের, কি বলবো, 1000% সত্যি কথা। এটার বাইরে আর কিছু নেই, তোমাকে এটা ফলো করতেই হবে। যখন তুমি ফলো করবে, তুমি দেখবে তোমার লাইফ চেঞ্জ হচ্ছে। প্রথমে কষ্ট হবে, ডিফিকাল্টিজ আসবে, কিন্তু লাইফ পাল্টাবে। আমারও কষ্ট হয়েছে, আমারও ডিফিকাল্টিজ হয়েছে, আজও হয়। এই ভিডিওগুলো আমি তোমাদের সামনে এই জন্যই আনি, কেন এই ভিডিওর মাধ্যমে আমি নিজেকেও বোঝাই। আমি নিজেও অনেক সময় নিজের কিছু ভিডিওস দেখি যখন আমি নিজের লাইফে ডাউন হয়ে যাই। কেন কি এই কথাগুলো তো আমার বলা কথা না, এগুলো হচ্ছে রিয়েলিটি, এগুলো গীতাতেও লেখা আছে, আর আমরা নিজের লাইফে এগুলোকে এক্সপিরিয়েন্সও করেছি। তো সেখান থেকে আমি নিজেও রিয়েলাইজ করি যে হ্যাঁ, কিছু জিনিস আমাদের হাতে নেই, আমাকে আমার কর্মটা করতে হবে। যেটা আমার হাতে আছে আমি সেটা করতে পারবো। রেজাল্ট কি হবে আমি জানি না। হ্যাঁ, নিশ্চয়ই আমি চাই রেজাল্টটা এটা হোক, তার জন্য আমার যেটা করণীয় আমি সেটা করতে পারি। সেই রেজাল্টটাই হবে কিনা সেটা আমরা জানি না। আমি ওয়ার্ল্ড কাপ জিততে চাইছি, আমাকে ফাইনালটা ভালো করে খেলতে হবে, এটাই আমার হাতে আছে, খেলাটা আমার হাতে আছে। রেজাল্টটাকে ফিক্স করে নেওয়াটা আমার হাতে নেই। লাইফে যে কোনো প্রবলেম হোক, প্রথমেই ভাববে এটার কি সলিউশন আছে। যেটা সলিউশন আছে সেটাকে করার চেষ্টা করো, বাকিটা তার উপরে ছেড়ে দাও। বিশ্বাস করো, তার উপরে ছেড়ে দেখো, তুমি দেখবে তোমার লাইফ পাল্টে যাবে।
তো আশা করছি তোমাদের বোঝাতে পেরেছি, নিজেকেও বোঝাই আমি, এই কথাগুলোকে নিজের লাইফে সবসময় অ্যাপ্লাই করার চেষ্টা করি। কিন্তু হ্যাঁ, আমরা মানুষ, অনেক সময় ধৈর্য থাকে না, কিন্তু আগের থেকে অনেক বেটার কন্ডিশনে আছি আমি এখন, আর মানসিক একটা শান্তি আছে। আশা করছি তোমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকবে। যদি ভালো লেগে থাকে তো লাইক করো, পারলে হাইপ করে দিও, আর কমেন্ট করে জানিও যে তোমাদের কি মতামত। পজিটিভ থেকো, তার উপরে বিশ্বাস রেখো, ভালো থেকো।